মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে এক নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পৃথিবীর দিকে এগিয়ে আসছে ৩১ এটলাস নামের একটি রহস্যময় মহাজাগতিক বস্তু, যা নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিস্ট ও গবেষক প্রফেসর এভি লোব এক চাঞ্চল্যকর সতর্কবার্তা দিয়েছেন। তিনি ধারণা করছেন এই গ্রহাণুটি ভিন্ন গ্রহ থেকে আগত কোনো বুদ্ধিমান প্রাণীর মহাকাশযান হতে পারে। তার এই বক্তব্যটি কেবল একটি অনুমান নয়, বরং এর পেছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পর্যবেক্ষণ। রহস্যময় বস্তুর আবিষ্কার ও আকৃতি। মহাকাশ বিজ্ঞানীরা ২০২৫ সালের জুলাই মাসে এই গ্রহাণুটির খোঁজ পান। এটি আমাদের সৌরজগতের বাইরে থেকে এসেছে। প্রথম দিকে এটিকে একটি সাধারণ ধূমকেতু বা গ্রহাণু মনে হলেও এর আকৃতি এবং চরিত্র বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। গ্রহাণুটির আকৃতি অনেকটা লম্বাটে, যা প্রাচীন বিজ্ঞান কল্পকাহিনীতে বর্ণিত এলিয়েন মাদারশিপ বা মহাকাশযানের মতো। এর দৈর্ঘ্য প্রায় ৮০০ মিটার এবং এটি ঘন্টায় ২০০০ কিলোমিটার বেগে ছুটে চলেছে। অস্বাভাবিক গতি ও উজ্জ্বলতা। ৩১ এটলাস এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল এর গতি। সৌরজগতে ভেসে বেড়ানো বস্তুগুলো সাধারণত সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে একটি বিশেষ গতিতে চলে, কিন্তু এই গ্রহাণুটির গতি অস্বাভাবিকভাবে বেশি এবং তা স্থির নয়। প্রফেসর লোবের মতে এই অস্বাভাবিক গতি ইঙ্গিত দেয় যে এই মহাজাগতিক অতিথির নিজস্ব কোনো গতি ব্যবস্থা বা প্রযুক্তিগত উৎস থাকতে পারে, যা এটিকে একটি সাধারণ গ্রহাণু বা ধূমকেতুর চেয়ে আলাদা করে তোলে। এছাড়াও এর উজ্জ্বলতা সাধারণ গ্রহাণুর উজ্জ্বলতার চেয়ে অনেক বেশি। এটি বিশেষ ধাতব পদার্থের গা থেকে সূর্যের আলোর প্রতিসরণের কারণে হতে পারে, যা এর প্রযুক্তিগত উৎসের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তোলে। ঐতিহাসিক প্রেক্ষাপট ও বৈশ্বিক জল্পনা। এলিয়েন বা ভিন গ্রহের বুদ্ধিমান প্রাণী নিয়ে জল্পনা নতুন নয়। প্রাচীন সুমেরু সভ্যতা থেকে শুরু করে মিশরীয় সভ্যতার পিরামিড, মেক্সিকোর মায়া পিরামিড এবং পেরুর মাচু পিচু পর্যন্ত নানা প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো এরিক ভন দানিকেনের মতো গবেষকদেরকে এই ধারণার দিকে ঠেলে দিয়েছে যে ভিন গ্রহের প্রাণীরা মানব সভ্যতাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। এমনকি আধুনিক বিশ্বেও যুক্তরাষ্ট্রের এরিয়া 51 বা অ্যান্টার্কটিকার নিষিদ্ধ অঞ্চলগুলো নিয়ে নানা রহস্য এলিয়েনের ধারণাকে আরও বদ্ধমূল করেছে। প্রফেসর লোব এই বিতর্ককে বৈজ্ঞানিক আলোচনার মূল ধারায় নিয়ে এসেছেন। তার মতে, মহাবিশ্বের বিশালতাই আমরা একা নই। বিজ্ঞানীদের ভিন্ন মত ও নাসার অবস্থান। তবে প্রফেসর লোবের এই ধারণার সঙ্গে সবাই একমত নন। অনেক বিজ্ঞানী মনে করেন ৩১ এটলাস আসলে একটি স্বাভাবিক ধূমকেতুই। তবে এর পর্যবেক্ষণে কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য ধরা পড়েছে। নাসা জানিয়েছে লোবের ধারণা যুক্তিযুক্ত হলেও এর পেছনে প্রমাণ যথেষ্ট শক্তিশালী নয়, তাই এখনই এটিকে এলিয়েন মহাকাশযান বলার সময় আসেনি। তারা মনে করেন এই বস্তুটির কাছ দিয়ে সূর্যের কাছাকাছি যাওয়ার সময় টেলিস্কোপ দিয়ে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে। কেউ কেউ প্রস্তাব করেছেন একটি মহাকাশযান পাঠিয়ে কাছে থেকে এটি পরীক্ষা করাই ভালো উপায় হবে। আগামী ১১৬ দিনের মধ্যে এই বস্তুটি পৃথিবীর কাছাকাছি চলে আসবে, তাই এখন সবার চোখ মহাকাশের দিকে। এই ঘটনাটি বিজ্ঞান এবং মানুষের কৌতূহল দুটিকেই নতুন মাত্রা দিয়েছে। এটি আমাদের মহাবিশ্বের বিশালতা এবং অজানা রহস্য নিয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।